এভরিওয়ান, আমি জয়তী। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি আর সৌমিক দুজনে মিলে চলে গেছিলাম মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না যে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির সম্বন্ধে। ওই যে পেছনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে কি আমরি হসপিটাল, মেডিকা হসপিটাল। এই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিটা না পুরো মুকুন্দপুরে আছে, পাটুলি বাইপাস ওখানে। আজকে যেহেতু আমরা সকাল সকাল চলে এসেছিলাম, তাই পার্কিং জোনটা এত খালি। না হলে পার্কিং জোনে গাড়ি রাখার জন্য একটুও জায়গা পাওয়া যায় না। তো কথা বলতে বলতে আমরা দুজনে মিলে গল্প করতে করতে চলে গেছিলাম। তো ঢোকার সময় এখানে ব্যাগ জমা রাখে। তো আমার যেহেতু সাইড ব্যাগ, তো আমার ব্যাগটা জমা রাখেনি, ওরা ব্যাগটাকে জাস্ট চেনগুলোকে আটকে আমাকে ব্যাগটা দিয়ে দিয়েছিল। তো আমরা ভেতরে ঢোকার আগে আপনাদের একটা কথা বলি, এই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির না একটা ব্যাপার আছে। এখানে না মানে সবাই ঢুকতে পারে না। ব্যাপারটা হচ্ছে, এই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে না কার্ড লাগে। হ্যাঁ, মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিতে ঢোকার আগে যে কার্ডটা দেখাতে হয়, কার্ডটা হচ্ছে কি যাদের বিজনেস লাইসেন্স কার্ড আছে তাদেরই একমাত্র মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির কার্ড হবে। আদারওয়াইজ মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির কার্ড সবার হয় না, আর এখানে সবাই ঢুকতেও পারে না। তো আমাদের মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির কার্ড হয়ে গেছিলো একটা বন্ধুর থ্রুতে। তার বিজনেস লাইসেন্স কার্ড ছিল, সেখান থেকে আমাদের একটা কার্ড করে নেওয়া হয়েছিল। তো এই যে এখানে ট্রলিগুলো দেখা যাচ্ছে, এই ট্রলিগুলোতে যা লাইন পড়ে যায় অন্যান্য টাইমে আসলে, তো আজকে দেখছেন কত ফাঁকা। তো আমরা এই মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারিটা, আমি যখনই আসি আমার তো ঘুরতে ঘুরতে পা ব্যথা হয়ে যায়, এতটাই বড়। আর সবটা ঘুরে দেখাও যায় না, কোনটা কিনবো, কোনটা ছেড়ে কোনটা কিনবো। মানে এখানে আমি আসলেই আমার মনে হয় আমি সব কিছু নিয়ে বাড়ি চলে যাই। আমার এখানে আসতে এতটাই ভালো লাগে, কিন্তু ওই যে এত পা ব্যথা হয়ে যায়, আমার একদম ভালো লাগে না। প্রত্যেক মাসে আমার হাজব্যান্ডই চলে আসে। আমি প্রত্যেক মাসে যে যে জিনিসগুলো আমার লাগে সেগুলো আমি ওকেই বলে দিই, ওই নিয়ে চলে আসে। কিন্তু মাঝে মাঝে আমিও চলে আসি, আজকে ভালো লাগছে না, চলো আমিও যাই আজকে তোমার সাথে। তো কথা বলতে বলতে মেয়ের জন্য কিছু খাবার নেব, সেগুলো আমি নিচ্ছিলাম। আর এখানে সব কিছুই আছে বাচ্চাদের, তো আমি এখান থেকে সব কিছুই কিনি, সব কিছু। তো আমি ভাবছিলাম যে এখান থেকে কিছু ফেস ওয়াশ কিনবো। তো দেখতে দেখতে আমার এই প্লামের ফেস ওয়াশ, গ্রিন টি ফেস ওয়াশটা আমার ভালো লাগে, তো আমি এটা ইউজ করি, তো আমি এটা নিয়ে নিলাম। আরও দেখছিলাম যদি দেখি কিছু নেওয়া যায় কিনা। তো দেখতে দেখতে ভাবলাম না থাক, আজকে আর কিছু নেব না, আমার কাছে মোটামুটি সবই আছে। তো আমি শুধু গ্রিন টি ফেস ওয়াশটাই নিয়েছি। এদিকে আমি শ্যাম্পু দেখছিলাম, তো আমি লরিয়ালের একটা শ্যাম্পু দেখছিলাম। তো লরিয়ালের এখানে অনেকগুলোই দেখছিলাম, কিন্তু আমি যে হাইড্রোলন লরিয়ালের ওটাই ইউজ করি, কিন্তু ওটা আমি আজকে পাইনি বলে ওটা আমি আর নিইনি, তাই আমি একটা সানসিল্ক নিয়ে নিয়েছিলাম। তো আমি ঘুরতে ঘুরতে আমার মোটামুটি শপিং কমপ্লিট হয়ে গেছে। আমি যা যা নিয়েছি এই ঝুড়িতে। এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে বিলিং কাউন্টারে। এই বিলিং কাউন্টারে এত লাইন পড়ে, তো লাকিলি আজকে আমাদের সব ফাঁকা ছিল, যেহেতু আমরা সকালবেলা চলে এসেছিলাম। তো এখন আমাদের যা যা জিনিস নিয়েছি সেগুলো বিলিং হচ্ছে। মেয়ের জন্য আমি একটা পিডিয়াশিওর নিয়ে নিয়েছিলাম, প্রথমবার খাওয়াচ্ছি, জানি না কি হবে, মানে খাবে কি খাবে না, তাই একটাই নিয়েছি। যদি খায় তো পরের বার আমি একটু বেশি করেই নিয়ে নেব। তো এখানে আমি একটা ডাবের বডি ওয়াশ নিয়ে নিয়েছি, ঘি নিয়ে নিয়েছি, মাখন নিয়ে নিয়েছি, মগ নিয়ে নিয়েছি, একটা মানে বাথরুম ব্রাশ নিয়ে নিয়েছি, আরও অনেক কিছু নিয়ে নিয়েছি। তো মোটামুটি আমাদের বিলিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরোবো। এখান থেকে বেরোনোর আগে আবার সিকিউরিটি সাইন আপ করে দেয়, তো ওটা হয়ে গেছে। তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি। তো আমরা এতগুলো জিনিস নিয়ে এখন আবার সেই পার্কিংয়ে যাচ্ছি, ব্যাগের মধ্যে সব কিছু গুছিয়ে নিতে হবে। তো আজকের মতন এই কটা জিনিস নিয়েছি। তো আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই।